বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দুরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা একটি ছোট্ট গল্পের মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করব। তো গল্পটি হচ্ছে, এক সময় এক আল্লাহর নেক বান্দা সফরে যাচ্ছিলেন। সফরে যেতে যেতে এক সময় সফরের মাঝখানে তিনার খুব পিপাসা লেগে যায়। পিপাসা লেগে যাওয়ার পরে পানির জন্য ছটফট করতে থাকে, পানি খুঁজতে থাকে। পানি খুঁজতে যখন পানি খুঁজে না পায়, তখন বহুত দূরে যাওয়ার পরে একটা কুয়ো দেখতে পায়। সেই কুয়োর কাছে গিয়ে যখন দেখে পানি অনেক নিচে, তারপরে পানি তোলার জন্য তার মাথার পাগড়ি খুলে জুতোর সঙ্গে বেঁধে পানি তোলার চেষ্টা করে, কিন্তু পানি তার রশি বা তার পাগড়িটা পানির কাছে পৌঁছালো না। তারপরে সে বড় পেরেশানি হয়ে পড়ল। তার পাশে একটি জঙ্গল থেকে একটি হরিণ এসে সেই কুয়োর পাশে দাঁড়ালো এবং সে কুয়োতে পানি দেখতে গিয়ে দেখলো পানি অনেক নিচে। তখন হরিণ চিন্তা করলো, পানির কাছে তো আমি পৌঁছাতে পারবো না। তখন হরিণ উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সে ফরিয়াদ করলো, হে আল্লাহ, আমি তোমার বোবা পশু, আমার মুখ নেই, আমার জবান নেই, হে আল্লাহ, তুমি আমাকে পানি পান করাও। এই কথা হরিণ বলার সঙ্গে সঙ্গে কুয়োর পানি উপরে উঠে চলে আসলো এবং সেই হরিণ পান করলো। সাথে সাথে সে আল্লাহর নেক বান্দাও পানি পান করলো। তারপরে হরিণ যখন পানি পান করা হয়ে গেল, হরিণ যখন চলে যাওয়ার জন্য পিছন ঘুরলো, সঙ্গে সঙ্গে পানি কুয়োর নিচে নেমে গেল। তখন সে আল্লাহর নেক বান্দা উপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তোমার শ্রেষ্ঠ প্রাণী মানুষ, আমি পানি পান করার জন্য পুকুরের কাছে গেলাম বা কুয়োর কাছে গেলাম, তখন আমার জন্য পানি আসলো না, কিন্তু একটা অবলা হরিণ যখন আসলো তখন তার জন্য পানি উপরে আসলো। এটা কিসের জন্য হে আল্লাহ? তখন গাইবি উপর থেকে একটি আওয়াজ আসলো। আওয়াজটা শুনতে পেল আল্লাহর নেক বান্দা, যে তুমি পানি পান করার জন্য রশির বা পাগড়ির সাহায্য চেয়েছো, পাগড়ির সাহায্য নিয়েছো, আর সে অবলা প্রাণী সে পানি পান করার জন্য আমাকে ডেকেছে, আমার সাহায্য নিয়েছে। অতএব আমাদেরকে এই গল্পের মাধ্যমে একটি শিক্ষা অর্জন করতে হবে যে আমরা যে কোনো সময় যে কোনো বিপদে যখন পড়ব, তখন সব সময় আল্লাহকে স্মরণ করব। আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না। কারোর ওসিলা দিয়ে হয়, সেই ওসিলাগুলো স্মরণ রাখতে হবে, কিন্তু যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়, এই বিশ্বাস রেখে আল্লাহকেই ডাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গল্পের মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।